বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কোয়েলের বন্ধুরা কোয়েলকে সাজিয়ে দিচ্ছিল। কনের সাজে সেজেছে কোয়েল। তখনই ঘরে আসে মিটিল। মিটিলকে দেখেই কোয়েল বলে, মিটিল তুমি এসেছো? এই তোরা এখন এখান থেকে যা, মিটিলের সাথে আমার কিছু কথা আছে। আমি মিটিলকে সাজাবো, নিজের হাতে সাজাবো। এটা শুনে কোয়েলের বন্ধুরা বলে, কি বললি? তুই মিটিলকে সাজাবি? সত্যিই কোয়েল, তুই পারিসও বটে। আর তোমাকে বলছি, এত কিছুর পরেও তুমি আবার এ বাড়িতে এলে, এই বিয়েতে থাকছো? মিটিল বলে, কেন? আমি এই বিয়েতে থাকবো না কেন? মানে বাবিলের সাথে আমার বিয়েটা ভেঙেছে, সেজন্যই কি কথাগুলো আমাকে বলছো? হ্যাঁ, আমার বিয়ে ভেঙেছে, কিন্তু সেই লজ্জা আমার একার নয়। তাছাড়া আমাদের বিয়ে ঠিক হয়েছিল। এমনটা তো হয়নি যে আমাদের বিয়ে হওয়ার পরে বিয়েটা ভেঙেছে। বিয়ে হওয়ার আগেই তো ভেঙেছে। কোয়েল তখন তার বন্ধুদের বলে, শোন, তোরা মিটিলকে কিন্তু অন্য সব মেয়েদের মতো ভাবিস না। মিটিল ভীষণ স্পষ্টবাদী। মিটিল আমার সবচেয়ে প্রিয় বন্ধু। তখনই কোয়েলের বন্ধুরা বলে, সেই তো, এখন মিটিল তোর কাছে সবচাইতে আপন, সবচাইতে প্রিয়, আর আমরা তো বেকার। তখনই কোয়েলের একজন বন্ধু বলে, আচ্ছা কোয়েল, তোদের বাড়িতে তো পুলিশ এসেছে কেন রে? কি হয়েছে? বিয়ের দিনে এত পুলিশ তো আগে কখনো দেখিনি। তখনই মিটিল বলে, পুলিশ? কোয়েল, পুলিশ কেন এসেছে? তোমাদের বাড়িতে কি বিশেষ কোনো গেস্ট আসছে সেজন্য? কোয়েল বলে, ওই আর কি, আমার বাবার সব কাণ্ড, ওই সব কিছু নিয়ে ভেবো না। মিটিল, আজ আমি তোমায় খুব সুন্দর করে সাজাবো। মিটিল বলে, আমায় কেন হঠাৎ সুন্দর করে সাজাবে? কোয়েল বলে, আমার ইচ্ছে তাই। আমার বিয়েতে আমার প্রিয় বন্ধু সে সাজবে না, সেটা কি হয় নাকি? এরপরেই কোয়েলের বন্ধুরা বলে, ঠিক আছে, আমরা তবে আসছি। আর হ্যাঁ, আমরা আবারও আসবো একটু পরে। তোর কতটা কি হলো সেটা দেখতে আসবো। কোয়েলের একজন বন্ধু বলে, আচ্ছা মিডিলকে তুই ওই কথাটা বলিসনি? তখনই মিডিল বলে, কথা? কি কথা? কোয়েলের বন্ধুরা বলে, কোয়েল যখন তোমায় কথাটা জানায়নি তো আমরাও বলবো না। কিরে কোয়েল, তুই তোর বেস্ট ফ্রেন্ডকে কথাটা জানাবি না? কোয়েল বলে, জানাবো, অবশ্যই জানাবো। মিডিলকে কথাটা জানাবো না সেটা কি হয় নাকি? তোরা এখন এখান থেকে যা। কোয়েলের বন্ধুরা ওখান থেকে চলে যায়। মিডিল কোয়েলকে বলে, কি হয়েছে কোয়েল, কি কথা বলো? কোয়েল বলে, হ্যাঁ বলবো তো। তার আগে মিটিল, তোমাকে আমার কথা শুনতে হবে। আমি তোমায় আজ নিজের হাতে সাজিয়ে দেব। তোমাকে সাজতে হবে। আমি যেই শাড়িটা দেব সেই শাড়ি পরতে হবে। মিটিল বলে, আমি হঠাৎ এত সাজবো কেন? তাছাড়া কোয়েল, যে কোনো অনুষ্ঠানে আমি সাদা বা হালকা রঙের শাড়ি পরি, তাই তোমার দেওয়া যাতা শাড়ি আমি পরতে পারবো না। তখনই কোয়েল বলে, আচ্ছা বাবা, ঠিক আছে। আমার মা আমার বিয়ের জন্য অনেকগুলো শাড়ি কিনেছে, সবগুলোই নতুন শাড়ি। আমি তোমাকে কারোর পরা শাড়ি দিচ্ছি না। তোমার যেটা খুশি তুমি তার মধ্যে থেকে সেইটা পরবে, ঠিক আছে? তবে হ্যাঁ, আমি কিন্তু নিজের হাতে তোমায় সাজিয়ে দেব। তখনই মিটিল বলে, কোয়েল, তোমার বিয়েতে আমি সংসেজে ঘুরে বেড়াবো, এতে তো আমার আপত্তি থাকতে পারে। আমার তো ভালো নাও লাগতে পারে, সেটা কি তুমি বোঝো না? তখনই কোয়েল বলে, কেন ভালো লাগবে না কেন? মিটিল বলে, তোমার বিয়েতে সেজেগুজে থাকাটা তো আমার খারাপও লাগে। তখনই কোয়েল বলে, খারাপ লাগবে কেন মিটিল? তুমি তো বললে তোমার মন থেকে তুমি সব কিছু মুছে ফেলেছ। মিটিল বলে, যত যাই মুছে ফেলি না কেন, হ্যাঁ এটা ঠিক, অন্য মেয়েদের মতো আমি ভেঙে পড়িনি। আর আমার ভাঙনের সময় যারা আমাকে সান্ত্বনা দিতে এসেছিল, দুহাতে আমি সবাইকে সরিয়ে দিয়েছি। কাউকেই আমি আমাকে সামলাতে দেইনি, আমি নিজেই নিজের দুঃখ কষ্ট সামলে নিয়েছি। কোয়েল তখন মিটিলকে বলে, চাইলে কি সবাইকে সরিয়ে দেওয়া যায়? মিটিল বলে, মানে? কোয়েল বলে, এই যেমন তুমি আমায় চাইলেও সরাতে পারবে না, আমি সরবো না, আমি তোমার কাছেই থাকবো। মিটিল বলে, কোয়েল, আমি কি তোমাকে সরতে বলেছি? আমি তো তোমাকে সরাতে চাইনি। তখনই কোয়েল বলে, আচ্ছা মিটিল, আমাদের এত ভালো সম্পর্ক কি করে তৈরি হলো বলো তো? কি করে তুমি আমার এত আপন হলে? মিটিল বলে, হয়তোবা তুমি আমায় সত্যি বলেছ সেই জন্য। কোয়েল বলে, যদি কখনো জানতে পারো আমি মিথ্যে বলেছি, তখন তুমি কি করবে? মিটিল বলে, হয়তোবা বিশ্বাস হারিয়ে যাবে, সম্পর্কটা আর ভালো থাকবে না। এরপরেই মিটিল কোয়েলকে বলে, আচ্ছা কোয়েল, তুমি সত্যিই প্রেগনেন্ট তো? কোয়েল বলে, কেন, আজ হঠাৎ এতদিন পরে এই কথাটা কেন বলছো? মিটিল বলে, না মানে বাবিল অনেকবার বলতে চেষ্টা করছে, সেদিন রাতে তেমন কোনো ঘটনাই ঘটেনি। সেদিন যদি কোনো ঘটনা ঘটতো বাবিলের সবটাই নিশ্চয়ই মনে থাকতো, বাবিল সেটাই দাবি করছে। তখনই কোয়েল বলে, আমি প্রেগনেন্ট, আর আমি প্রেগনেন্টই। তাছাড়া বাবিল হয়তো নিজেকে সাধু বানাতে কথাটা বলছে, তোমার কাছে সৎ থাকতে চাইছে। মিটিল বলে, এভাবে কি আর সৎ থাকা যায়? তখনই কোয়েল বলে, আমার বরের প্রতি তোমার অনেক অভিমান, তাই না?
তখনই মিটিল চুপ করে থাকে। কোয়েল বলে, তবে আমার বরটা কিন্তু অনেক ভালো। মিটিল বলে, তোমার বর কতটা ভালো সেটা অন্তত আমাকে জানাতে এসো না, তোমার বরকে আমি খুব ভালোভাবেই জানি। তখনই কোয়েল বলে, তুমি তো জানবেই, আর আমিও জানি আমার বর ভীষণ ভালো, তাই তো এতটা রিস্ক নিয়ে বিয়ে করছি। মিটিল বলে, রিস্ক? তোমার বিয়েতে আর কিসের রিস্ক? তোমার বিয়েতে কোনো রিস্ক নেই। তাছাড়া বিয়ে যখন ঠিক হয়েছে বিয়েটা তো হবেই। কোয়েল বলে, সে হবে, কিন্তু বাবিল যেভাবে মুখটাকে গমড়া করে রেখেছে, কি আর বলবো, মনে তো হচ্ছে যে কোনো মুহূর্তে বলে উঠবে সে আর বিয়ে করতে চায় না। মিটিল বলে, এমন কিছুই হবে না। এরপরেই কোয়েল নিজের হাতে মিটিলকে সাজাতে থাকে। মিটিল বলে, আমাকে এভাবে সং সাজিও না। কোয়েল বলে, আমি তোমাকে কখনোই সং সাজাবো না মিটিল, কারণ তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি আমার খুব আপন, খুব কাছের। এই বলে কোয়েল মিটিলকে জড়িয়ে ধরে। এরপর দেখানো হয় বুবলাই আর বর্ষা আসে বাবিলের ঘরে। বাবিলের কজন বন্ধুও সেখানে আছে, কিন্তু বাবিল মুখ ভার করে অন্যদিকে তাকিয়ে আছে। বুবলাই তখন বাবিলকে বলে, কি রে, এখানে এইভাবে বসে আছিস, এখনও রেডি হসনি? আর তোর এ কজন বন্ধু কেন, আরও বন্ধুরা কই? বাবিল বলে, সবাই আমায় বয়কট করেছে, কেউ আমার বিয়েতে আসবে না। এটা শুনে বর্ষা বলে, তবে বাবিল, তুমি যে কাজটা করেছো অবশ্যই খারাপ কাজ করেছো, এটা করা তোমার ঠিক হয়নি। এই দেখো না, আমিও তো জীবনে অনেক ভুল করেছি, কিন্তু এখন এসে আমি বুঝতে পারছি আমি ঠিক কি কি ভুল করেছি। জানো তো বাবিল, আমার ভেতরে অদ্ভুত এক বদল এসেছে। জানি এখন হয়তো আমার কথা কারোরই বিশ্বাস হবে না, কারণ আমি তো খুব ভালো কাজ করিনি কখনো। তবে আমার এই খারাপ সময়ে তোমার বড়দা আমাকে ফেলেনি, সে তার জীবনে আমাকে গ্রহণ করেছে। মামনি, সেও আমাকে অ্যালাউ করেছে। সেই জন্য এই দুজন মানুষের প্রতি আমি খুব কৃতজ্ঞ। জানো তো বাবিল, এখন আমার মনে হচ্ছে এক এক দিনে আমার মধ্যে অনেক বদল আসছে। আমি আস্তে আস্তে ক্রমশ পাল্টে যাচ্ছি, আমার মধ্যে ভালোর সূচনা হচ্ছে। বাবিল বলে, হ্যাঁ আমি জানি তোমরা সবাই খুব ভালো, আমিই খারাপ, আমি জঘন্য খারাপ। তাই তো আমার ভালোবাসার মানুষ, আমার মা, আমার পরিবার, আমার বন্ধুবান্ধব সবাই আমায় বয়কট করেছে, সবাই আমায় খারাপ ভাবছে। বুবলাই বাবিলকে বলে, প্লিজ তুই শান্ত হ, এভাবে উত্তেজিত হোস না, আজ তোর বিয়ে, শুভ অনুষ্ঠানে এমন সব কথা বলতে নেই। তখনই বাবিল বলে, কি করে শান্ত হব দাদা, যেই মেয়েটার সাথে আমার বিয়ে তার সাথে আমার মনের কোনো সম্পর্ক নেই, কোনো মানসিক যোগাযোগ নেই, এমন একটা বিয়েতে আমি কি খুশি থাকবো? আমি কোয়েলকে কখনোই নিজের স্ত্রী হিসেবে মানতে পারবো না। কোয়েলের মতন মেয়ে কোথায় না কোথায় কার সাথে সম্পর্ক তৈরি করেছে, কার সন্তান গর্ভে ধরেছে, এখন সব দায় আমাকে দিচ্ছে। আমি বারবার করে বলছি আমি এমন কিছু করিনি, কিন্তু আমার কথাকে কেউ বিশ্বাস করছে না, এমনকি মিটিল কেউ না। মিটিল কি ভাবছে, আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করে সুখী হবে? মিটিল কোনোদিন সুখী হতে পারবে না। বর্ষা তখন বুবলাইকে বলে, তুমি এভাবে কথাটা কেন বলছো? মিটিল সুখী হোক সেটাই তো তুমি চাও, তুমি কি তো মিটিলকে সত্যিকারের ভালোবাসো, তাই মিটিল খারাপ থাকলে নিশ্চয়ই তোমারও খারাপ লাগবে। তখনই বাবিলের একজন বন্ধু বলে, যে মেয়েটা তোকে বুঝলই না, তোকে এইভাবে ছেড়ে দিল, তুই তার জন্য কেন কষ্ট পাচ্ছিস? তোকে আমি বলছি, তুই কোয়েলকে বিয়ে করে নিজের জীবনটা নতুন করে শুরু কর, এখন কোয়েলের কথা ভাব। এরপরেই বাবিলের বন্ধুরা সাজিয়ে গুছিয়ে দেয়, কিন্তু বাবিলের মন ভালো নেই, মিটিলের জন্য সে কষ্ট পাচ্ছে। বাবিল সকলের সামনে বলে, এই বিয়েটা হচ্ছে ঠিক, আজ আমি ওই মেয়ের সাথে থাকবো, কাল থাকবো, কিন্তু তারপরেই ওই মেয়েটাকে আমি ডিভোর্স দেব। কোয়েলের মতন মেয়ের সাথে আমি সংসার করব না, কিছুতেই না। আমার মাও আমাকে বুঝলো না, আমার জন্মদাত্রী মাও আমাকে বয়কট করলো। আমার খুব কষ্ট হচ্ছে দাদাভাই, খুব খারাপ লাগছে, বারবার মনে হচ্ছে আমি হসপিটাল থেকে কেন ফিরে এলাম, কেন আমি শেষ হয়ে গেলাম না। তো বন্ধুরা বুঝতেই পারছো, বর কনের বেশে সেজে উঠেছে কোয়েল আর বাবিল। যদিও কনের বেশে সাজার পরে এইবার কোয়েল মনে মনে অন্য একটা ফোন দিয়ে এঁটেছে। সে মিটিলকে সাজানোর নাম করে মিটিলকে এবার কনে সাজিয়ে দেবে, আর তারপরেই বিয়ের মণ্ডপে হবে ধামাকা। তবে বিয়ের মণ্ডপে পুলিশ কেন এসেছে? আর কোয়েল যদি সত্যিই প্রেগনেন্ট হয়ে থাকে, তবে কোয়েলের গর্ভে কার সন্তান? সেটাই এবার সবচাইতে বড় সাসপেন্স। কী হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।